আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন রাত 3টা বাজে। দাদা আসছে আজকে মুম্বাই থেকে, তো ওখানে গিয়ে নিতে গেলাম চাচলে। চাচল থেকে নিয়ে এখন চলে আসছি হচ্ছে গিয়ে বাড়ি। আর বাড়িতে এসে আমি মোটামুটি 4টার দিকে ঘুমিয়ে গেছি, আর 5টার দিকে আজান। 1 ঘন্টাতে কখন যে কীভাবে ঘুমিয়েছি আমি বুঝতেই পারিনি, উঠতেই পারিনি। যে এমন মনটা খারাপ হয়েছে, না না এক্সারসাইজ করেছি না কিছু করেছি। দিয়ে সকাল সকাল গোসল টোসল করে নিয়ে রেডি হলাম হচ্ছে গিয়ে একটু সন্তোষপুরে যাবো। আমার কাকু ছেলেও বলছে যে চ একটু ঘুরে আসি আজকে। আমি বলছি চল তাহলে ঘুরেই আসি। দিয়ে এসেই এখানে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট। হুট করে কে দুটো সামনাসামনি বাইক নিয়ে পড়ে গেছে। দেন ওইখান থেকে আমি চলে আসলাম হচ্ছে গিয়ে একটু যেখানে আমাদের মেন অনুষ্ঠানটা হচ্ছিল ওইখানে এসে দেখছি তেমন কিছুই নেই, ফালতু এমনি খালি ওভার হাইপ। তো যাই হোক ওখান থেকে আমি আর দেরি করলাম না, আর জোহরের আজানের টাইম হয়ে যাচ্ছিল, ওই জন্য আমি বাড়ি চলে আসলাম সোজা ভাইকে নিয়ে। নামাজ টামাজ পড়ে এসে একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে মানে ঘুম ভাঙতে লেট হয়ে গেছিলো। দিয়ে আসরের আজান টাইম পেরিয়ে গেল, কী যে হচ্ছে আমার সাথে কিছু বুঝতে পারছি না। দিয়ে বাড়িতেই আমি আসরের নামাজটা পড়লাম, নামাজ টামাজ পড়ে নিয়ে একটু মানে হালকা ফুলকা এদিক ওদিক ঘোরাঘুরি করে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ। দিয়ে ঈশার নামাজটা পড়লাম, মাগরিব ঈশা। নামাজ টামাজ পড়ে নিয়ে মা বলছে আজকে রুটি বানাবো রাত্রেবেলা, আর রাত্রেবেলা রুটি খাওয়ার মজাই আলাদা ঠান্ডার দিনে। তো যাই হোক আমাদের যে দিকে রুটিটা হয় হাতের রুটি, অনেক বড় চাল কালায়ের, ওইটা স্পেশাল রুটি। সেটা হচ্ছে কি আমাদের মালদা মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুরের কিছু অঞ্চল, আর বাংলাদেশে মোটামুটি আমি যতদূর জানি রাজশাহী এই সাইডেই পাওয়া যায়, মানে হয় এই রুটিটা। তো যাই হোক রুটি পুটি খাওয়ার পরে একটু হালকা করে স্কিন কেয়ারটা করলাম। স্কিন কেয়ার না বোনদের ছিল, ওটাই লাগালাম। তো যাই হোক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।